একটু আরজিকর মেডিকেল কলেজের দিকে নজর রাখবো। আরজিকর মেডিকেল চত্বর, সেখানে কিন্তু সেই হাসপাতাল চত্বর রীতিমতো জলমগ্ন। শহর কলকাতায় আজ সকাল থেকেই সেই জলছবি নজরে আসছে এবং সেই জলছবির মধ্যে এবার দেখাবো হাসপাতালের ছবি। ন্যাশনাল মেডিকেলে হাসপাতালের মধ্যে জল ঢুকে রীতিমতো বিপত্তি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। ন্যাশনাল মেডিকেল চত্বর এখন ঠিক দুপুর দুটো পেরিয়ে গিয়েছে, এখন সেখানে কি অবস্থা এবং কতক্ষণ থেকে সেখানে জমা জলে ভোগান্তির শিকার হচ্ছেন প্রত্যেকে? সকাল থেকেই আজকে আউটডোর পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ, কারণ যেভাবে রাতভর টানা বৃষ্টি হয়েছে, মানে ভোর রাত থেকেই জরুরি বিভাগ থেকে শুরু করে প্রসূতি বিভাগ, বিভিন্ন রামমোহন ব্লক, ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ পার্ক সার্কাসের এই যে ন্যাশনাল মেডিকেল কলেজ বা চিত্তরঞ্জন হাসপাতাল সর্বত্র জলমগ্ন এবং কোথাও 1 হাঁটু জল, তার থেকেও বেশি জল। এমনকি হাসপাতালের ভেতরে যে এক্স রে রুম, সেই এক্স রে রুমের ভেতরে জল থই অবস্থা। ফলে এক্স রে মেশিনের এখনো দেখা হচ্ছে যে এক্স রে মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, কারণ তারা কিন্তু খুব বড়সড় বিপর্যয় হবে। তবে যেটুকু চিকিৎসকরা এটা জানিয়েছেন বা হাসপাতালের টেকনিশিয়ানরা যেটা জানিয়েছেন, এক্স রে মেশিন তারা আরো ওপরে রাখতে সক্ষম হয়েছেন, ফলে এক্স রে মেশিন ক্ষতিগ্রস্ত হয়নি। তবে হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে জরুরি বিভাগের সামনে থেকে গাইডি ডিপার্টমেন্ট সর্বত্র জলমগ্ন। আগের থেকে জল অনেকটা নেমেছে, তবুও বারবার করে বৃষ্টি হচ্ছে এবং এখনো পর্যন্ত রৌদ্র দেখা নেই। ফলে এই জল নামতে আরো বেশ কিছুটা সময় লাগবে এবং রোগীর আত্মীয়রা তারাও ভোগান্তির শিকার হচ্ছেন। বহু মানুষ তারা হাসপাতালে থাকেন, রোগীর আত্মীয়রা, তাদের অবস্থাও শোচনীয় অবস্থা। বাচ্চাকাপ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল শুধু নয়, কলকাতার সবকটা মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ আরজিকর বেলগাছিয়া আরজিকর হাসপাতাল, সেখানেও একই পরিস্থিতি। ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে গাইনি ডিপার্টমেন্ট, পুরনো এমার্জেন্সি বিভাগ সর্বত্র জলমগ্ন। কলকাতা মেডিকেল কলেজ, সেখানে প্রশাসনিক ভবন, একাডেমিক বিল্ডিং, প্যাথোলজি ডিপার্টমেন্ট যেখানে রক্ত পরীক্ষা করা হয় সেখানে জলমগ্ন। এনআরএস হাসপাতাল, সেখানকার রেডিওলজি ডিপার্টমেন্ট, ক্যান্সার ডিপার্টমেন্ট জলমগ্ন। এসএসকে বা পিটি হাসপাতাল, সেখানে শিশু বিভাগ, গাইনি ডিপার্টমেন্ট, চেস্ট ডিপার্টমেন্ট, হার্টের ডিপার্টমেন্ট, কার্ডিওলজি বিভাগ সর্বত্র জলমগ্ন। পরিস্থিতি খুব খারাপ ছিল, তবে জল নামছে এখন, এটাই আসার কথা। বেশ, ধন্যবাদ। অ্যাডজাস্ট করে দিতে হবে। দাঁড়িয়ে রয়েছি অফিসের ঠিক নিচে সেক্টর 5, যেখানে এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে রাস্তা এবং দেখছেন ঠিক সেভাবেই এই রাস্তা, জলমগ্ন রাস্তার মধ্যে দিয়েই অফিসে যাচ্ছেন অফিস যাত্রীরা। সকাল থেকে যেমন দেখেছিলাম এখনো কিন্তু ঠিক সেরকমই ছবি। এরই মাঝে বারবার বৃষ্টি আসছে, আবার কখনো রোদ উঠছে, কিন্তু জল প্রায় একই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু ম্যানহোল সেগুলো খুলে দেওয়া হচ্ছে এবং ম্যানহোলের সামনে রয়েছেন একজন কর্মচারী, তারা কিন্তু নজরদারি করছেন আর কোনোভাবে দুর্ঘটনা না ঘটে। এবং এই মুহূর্তে দেখাচ্ছি আমরা পার্ক সার্কাসের ছবি। পার্ক সার্কাস জলমগ্ন, যে ছবি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। পার্ক সার্কাসের অবস্থা এখনো পর্যন্ত ঠিক জলমগ্নই রয়েছে, সেরকমই ছবি নজরে আসছে। আজ দ্বিতীয়ার দিনেই দুর্গাপুজোর মরশুমেই কিন্তু দিলেন বৃষ্টি, 5 ঘন্টার বৃষ্টি, তাতেই রেকর্ড বৃষ্টি এবং এই বৃষ্টি গত 4 দশকে হয়নি বলেই মনে করা হচ্ছে, বলছে মৌসুম ভবন। এবং এই বৃষ্টিতেই জল থই কলকাতা শহর। এখন দুপুর 2টো পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অবধি বিভিন্ন জায়গাতেই সেই জলমগ্ন ছবিটাই নজরে আসছে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, সেন্ট্রাল এভিনিউর ছবি। আজ সকাল থেকে যেমনটা নজরে আসছিল, একেবারে কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। সেন্ট্রাল এভিনিউতেও কিন্তু এখনো পর্যন্ত প্রায় একই রকম ছবি। এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, যে পুজোতেও বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত জনজীবন। এবং এবার একটু দেখাবো বিভিন্ন পুজো মণ্ডপের ছবি। হাওড়ার পুজো মণ্ডপ, সেখানকার ছবি দেখাবো। দেখুন কি অবস্থা, মহালয়া থেকেই কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে, পুজো উদ্বোধন হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গাতে পুজো উদ্বোধন করে দিয়েছেন। মানুষজন বেরিয়ে পড়েছে মহালয়া থেকেই ঠাকুর দেখতে, কিন্তু আজ দ্বিতীয়া
এই পুজোর মরশুম, যেখানে উৎসবের মরশুমে ভেসে যাওয়ার কথা প্রত্যেকের, সেখানেই ভিলেন বৃষ্টি এবং তাতেই রীতিমতো চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তারা। আজ দ্বিতীয়াতে এরকম বৃষ্টি হলে পুজোর কটা দিন ঠিক কি হবে, প্যান্ডেলের কি হবে, মণ্ডপের কি হবে, এসব নিয়েই চিন্তায় রয়েছেন উদ্যোক্তারা। এবার দেখাবো হলদিরামের ছবি। হলদিরামের সামনেও একেবারে কিছুক্ষণ আগে পর্যন্ত কোমর সমান জলের ছবি আমরা দেখিয়েছিলাম আপনাদের। হলদিরামেও প্রায় একই রকম ছবি, যে ছবি আজ একেবারে সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি, দর্শকদের দেখাচ্ছি। রীতিমতো জলমগ্ন শহর কলকাতা। আজ অফিস আসতে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রত্যেকেই। মঙ্গলবার, কর্মব্যস্ত দিনের দ্বিতীয় দিন। এবার দেখাচ্ছি শ্রীভূমির ছবি। শ্রীভূমিতেও রীতিমতো চিন্তায় পড়েছেন, বিপাকে পড়েছেন পুজো উদ্যোক্তারা। বিগ বাজেটের পুজো শ্রীভূমি, কিন্তু শহর কলকাতায় যে হারে বৃষ্টি হয়েছে, গত রাত থেকে যেভাবে বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে শ্রীভূমিতেও রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন পুজো উদ্যোক্তারা। আমি 7 বছর ডিউটি করছি, আজকে মানে এত জল আমি দেখিনি কখনো, এই প্রথম দেখছি এত জল। ঠিক আছে, জল যে কখন কমবে সেটা বলতে পারছি না। ক্লাবের ভিতরে জল এবারে ভর্তি। জল কতক্ষণে কমবে মনে হচ্ছে? জল আজকে কমার কোনো আশাই নেই, আরও বৃষ্টি হবে বলছে। মানুষ আসবে সন্ধ্যার সময়? মানুষ জল কমলে আসবে, না কমলে কী করে আসবে। এবার দেখুন নলিন সরকার স্ট্রিটের মণ্ডপ, সেখানেও ঠিক কি অবস্থা, মণ্ডপে জল জমে গিয়েছে। চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা, কি হবে, পুজোর কটা দিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে সেই পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছবে। এই সব মিলিয়েই ব্যাপক চিন্তায় রয়েছেন পুজো উদ্যোক্তারা। নলিন সরকার স্ট্রিটের ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আর এবার দেখাবো হাতিবাগান নবীন পল্লীর ছবি। হাতিবাগান নবীন পল্লী, সেখানেও ঠিক একই রকম জল ছবি নজরে আসছে। পুজোর মণ্ডপ, সেই পুজোর মণ্ডপে জল জমে গিয়েছে, যাতে রীতিমতো চিন্তায় পড়েছেন প্রত্যেকেই। বিভিন্ন পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছি, এখন দেখুন হাতিবাগান নবীন পল্লীর ছবি, সেখানে ঠিক কী অবস্থা দেখুন। আর এবার দেখুন আদি বালিগঞ্জ সর্বজনীনের মণ্ডপ। আদি বালিগঞ্জ সর্বজনীনের মণ্ডপেও জল জমে গিয়েছে। যেই রেকর্ড বৃষ্টি সম্মুখীন হয়েছে কলকাতা শহর, তাতে রাতের বৃষ্টিতে আদি বালিগঞ্জ সর্বজনীনের পুজো মণ্ডপ, সেখানেও জল জমে রয়েছে। আর এবার দেখুন একটু বারুইপুরের ছবি দেখাই। বারুইপুরের ভাই ভাই সংঘ, সেখানের পুজো মণ্ডপ, সেখানকার পুজো মণ্ডপেরও ঠিক একই রকম অবস্থা, সেখানেও জল জমে রীতিমতো বিপত্তি। বাংলায় কথা বলেন। ঠিক আছে, আমি মোড়ের দিকে আছি ছবি করতে করতে। এখন দেখছেন বালিগঞ্জ ফান্ড রোডের ছবি। বালিগঞ্জ ফান্ড রোড, সেখানেও ঠিক একই রকম অবস্থা। যে বৃষ্টি শহর কলকাতাকে একেবারে ডুবিয়ে দিয়েছে বলা যায়। বালিগঞ্জ ফান্ড রোডের পুজো মণ্ডপেও জল জমে রীতিমতো বিপত্তি, চিন্তায় পুজো উদ্যোক্তারা।
আমরা বিভিন্ন পুজো মণ্ডপের ছবি আপনাদের দেখাচ্ছি। শ্রীভূমি থেকে শুরু করে নলিন সরকার স্ট্রিট, হাতিবাগান, নবীনপল্লী, আদি বালিগঞ্জ, সর্বজনীন, বারুইপুরের ছবি, সমস্ত ছবি দেখাচ্ছি আপনাদের। সব জায়গাতেই ঠিক একই রকম ছবি, মণ্ডপে জল জমে গিয়েছে এবং তাতেই চিন্তায় বিদ্যুৎ উদ্যোক্তারা। এবং এখন দেখুন টালা প্রত্যয়ের ছবি দেখাবো। বিগ বাজেটের পুজো টালা প্রত্যয়, যেই পুজো দেখতে প্রচুর হাজার হাজার মানুষ ভিড় করেন। ইতিমধ্যেই টালা প্রত্যয়তেও ঠাকুর দেখা শুরু করে দিয়েছিলেন হয়তো অনেকেই, কিন্তু টালা প্রত্যয়ে জল জমে গিয়েছে। এবার কি হবে সেই চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। জল টালা পত্তা তো জলে পুরো ভেসে গেল। জল টালা পত্তা তো জলে পুরো ভেসে গেল। ভরা